হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 5 এর বেঙ্গলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর বাংলার একটি নমুনা প্রশ্ন উত্তর সেট 3 নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান হচ্ছে বা ফুল মার্কস হচ্ছে 20 বা 20, সময় থাকবে 40 মিনিট। প্রথমে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, হাফ নম্বর করে 4টে 2 নম্বর। জোয়ানদের একটা ঘাঁটি ছিল লাদাখে, হিমালয়ে না কাশ্মীর উপত্যকায়? জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখে। এটা বুনো হাঁস গল্প থেকে নেওয়া হয়েছে। মেজদা পোষেন 7টা বিড়াল, 8টা কুকুর না 10টা ছাগল? তাহলে মেজদা পোষেন 8টা কুকুর। এটা দারোগাবাবু এবং হাবু থেকে উল্লেখ করা। পরের প্রশ্ন হচ্ছে মতিবাবু ছিলেন গ্রামের জমিদার, মাস্টার না ভগবান? তো মতিবাবু ছিলেন গ্রামের মানুষের কাছে ভগবান। এটা এতোয়া মুন্ডার কাহিনী থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে নারকেলের মাথার উপর চাঁদ উঠেছিল, কেমন চাঁদ? ডাবের মতো, রুটির মতো না রূপোর মতো? ডাবের মতো চাঁদ। পাখির কাছে ফুলের কাছে কবিতা থেকে এই প্রশ্নটা উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো, হাফ নম্বর 4টে 2 নম্বর। এগিয়ে দেখি ড্যাশ বসেছে দরবার। তাহলে এগিয়ে কি দেখা গিয়েছিল? জোনাকিদের বসেছে দরবার। এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। এটাও পাখির কাছে ফুলের কাছে থেকে নেওয়া। পরের প্রশ্ন ছাদ ছিল আমার কেতাবে পড়া ড্যাশ ধুধু করছে চারদিক। মরুভূমি। ছাদ ছিল আমার কেতাবে পড়া মরুভূমি ধুধু করছে চারদিক। এটা ছেলেবেলা গল্প থেকে নেওয়া হয়েছে। পরে হচ্ছে বাঘ যাতে গরু না খায় তার জন্য পুজো করা হতো ড্যাশ দেবতা। বাঘ যাতে গরু না খায় তার জন্য পুজো করা হতো বাঘুর দেবতার। এটা এতুয়া মুন্ডার কাহিনী থেকে উল্লেখ করা। সেজদা পাগল ড্যাশ ছাগল রাখেন ঘরেই বেঁধে। তাহলে সেজদা কতগুলো ছাগল পুষতেন? 10টা ছাগল ঘরের মধ্যেই তিনি বেঁধে রাখতেন। তো এটাও দারোগাবাবু এবং হাবু থেকে উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও 4টি, 1 নম্বর করে, মোট 4 নম্বর। গল্পপুরো কাদের ডাকছে? গল্পপুরো ছোটদের ডাকছে তার গল্প শোনানোর জন্য। এতোয়াকে দেখলে কি মনে হয়? এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত একটা বাচ্চা ঘোড়া। রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ, বক্তাকে? রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ, বক্তা হচ্ছে দিঘির কালো জল। এটাও পাখির কাছে ফুলের কাছে কবিতা থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কোথায় থাকতো? জোয়ানদের তাঁবুতে মুরগি রাখার একটা খালি জায়গা ছিল, সেখানেই বুনো হাঁসেরা থাকতো। এর পরের প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। দুটি আছে, এক একটির মান 2 নম্বর করে, দুটি 4 নম্বর। এতোয়াকে রোজ কি কি কাজ করতে হয়? এতোয়া ছিল মতিবাবুর রাখাল, তাই তার গরু মোষ ছাগল চড়াতো সে। পুরনো আম বাগানে গরু চড়াতে চড়াতে সে টোকো আম ও শুকনো কাঠ কুড়োতো, মাটি খুঁড়ে বের করতো মেটে আলু ও মজা পুকুরের থেকে শাক তুলতো। তার সঙ্গে একটা বস্তা রাখতো এবং সেই সব কিছু সে বস্তায় ভরে নিত। এরপর সে যেত ডুলুং নদী পেরিয়ে গিয়ে সবুজ ঘাস বনে, সেখানে সে গরু মোষ ছেড়ে দিত। তারপর সুবর্ণরেখা নদীর মাঝে সরু চরে গিয়ে বাঁশের বোনা জাল দিয়ে মাছ ধরত। এই সবই ছিল এতোয়ার রোজগারের কাজ। পরের প্রশ্ন হচ্ছে ছেলেবেলা পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টন বলা হয়েছে? ছেলেবেলা পাঠ্যাংশের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ছেলেবেলায় নিজেকে অর্থাৎ ছোট্ট রবিকে বাংলাদেশের শিশু লিভিংস্টন বলেছিলেন। পাঠ্যাংশে ছোট্ট রবিকে বাংলাদেশের লিভিংস্টন বলা হয়েছে কারণ ছোট্ট রবিও যেন স্কটল্যান্ডের পৃথিবী অভিযাত্রী ডেভিড লিভিংস্টনের মতো নিজেদের বাড়ির ছাদের ঘরে বসে ওয়েসিস আবিষ্কার করেছিল। এরপরে নির্দেশ অনুসারে উত্তর লেখো। প্রথমে রয়েছে অর্থ লেখো, এটা হাফ নম্বর করে, দুটো 1 নম্বর। ফরমাস মানে হচ্ছে আদেশ।
বাগাল, বাগাল শব্দের অর্থ হচ্ছে রাখাল। তারপরে হচ্ছে বিপরীত শব্দ লেখো, হাফ নম্বর করে দুটো। 1 নম্বর পূর্বপুরুষ, উত্তরপুরুষ। মস্ত, মস্ত শব্দের বিপরীত হচ্ছে ক্ষুদ্র। এরপরে সমার্থক লেখো 1 নম্বর করে প্রত্যেকটি। চাঁদ, চাঁদের সমার্থক হচ্ছে চন্দ্র, শশী, বিধু। নদী, নদীর সমার্থক হচ্ছে ত্রটিনী, স্রোতস্বিনী এবং তরঙ্গিনী। এরপরে ক্রিয়ার নিচে দাগ দাও, হাফ নম্বর করে দুটো, 1 নম্বর। বাড়ির জন্য ওদের মন কেমন করতো। এখানে বাড়ির জন্য ওদের মন কেমন করতো, করতো হচ্ছে ক্রিয়া, কোনো কিছু করা। কাব্য হবে, কাব্য কবে জুড়ল কলরব। তো এখানে জুড়ল হচ্ছে ক্রিয়া, কোনো কিছু জোড়া, এটা হচ্ছে এক ধরনের কাজ। এরপরে হচ্ছে বাক্য রচনা 1 নম্বর করে দুটো, 2 নম্বর। কলরব, সকালে পাখিদের মিষ্টি কলরবে চারদিক মুখরিত হয়ে উঠল। মরুভূমি, বিশাল মরুভূমির বুকে শুধু বালির ঢেউ আর তপ্ত রোদ দেখা যায়। এরপরে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো, হাফ নম্বর করে দুটো, 1 নম্বর। দেশ, দয়িকার তালবেশ্বর, দেশ হচ্ছে নিজের মাতৃভূমি বা রাষ্ট্র। দয়বয়িকার মধ্যাহ্নস্ব, এটা হচ্ছে ঘৃণা বা বিদ্বেষ ভাব। তারপরে হচ্ছে ভয়ে আকার, বয়শূন্যরা ভার, বোঝা বা ওজন। আবার ভয়চন্দ্রবিন্দু আকার, দয়শূন্যরা ভাঁড় মানে হচ্ছে মাটির তৈরি পাত্র, যেমন দইয়ের ভাঁড় ইত্যাদি। এই ছিল আজকে তোমাদের একটি সেট। বিগত পর্বে আলোচনা করা বাকি দুটি সেট অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও।